স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ক্লাস 7-এর সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ নিউট্রিশন ইন প্ল্যান্ট, সেটা সম্পর্কে আমি টোটাল টিউটোরিয়াল দেব। আমি বোর্ডে অলরেডি যে হাইলাইট টপিকসগুলো আছে চ্যাপ্টারের সেগুলো আমি অলরেডি লিখে রেখেছি। এই টপিকগুলো নিয়ে বোঝালেই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট টপিকসে আসি সেটা হচ্ছে নিউট্রিশন। হোয়াট ইজ নিউট্রিশন? নিউট্রিশন মিন্স নারিশমেন্ট। নিউট্রিশন মিন্স নারিশমেন্ট। নারিশমেন্ট মানে আমাদের শরীরে আমরা যে ছোট থেকে আমরা বর্ন করছি, আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের আস্তে আস্তে আমাদের শরীরে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, আমাদের গ্রোথ হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো এর জন্য আমাদের কি দরকার? মেনলি নিউট্রিশন। আর নিউট্রিশন আমরা পাবো কোথা থেকে? খাবার থেকে। আমরা খাবার খাই কেন? why do we need food? We need food because of that nutrition. So nutrition is what? Nutrition is a mode of taking food by an organism and its utilization by the body. Means যেমন হচ্ছে একটা যে কোনো অর্গানিজম, যে কোনো শুধুমাত্র হিউম্যান বিং নয়, যে কোনো লিভিং অর্গানিজমের যদি ফুডের দরকার হয়, বিকজ তারা বর্ন করে। একটা লিভিং বিংসের একটা তো তারা বর্ন করবে, তারা গ্রোথ করবে, তারা ডেভেলপমেন্ট করবে, তারা রিপ্রোডাকশন করবে, তারা এক্সক্রেশন করবে, তারপর তারা মারা যাবে। তো এর মাঝখানে এই প্রসেসের মাঝখানে তাদের বডির বিভিন্ন ইউটিলাইজেশন, বিভিন্ন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা যে ফুডটা টেক করি, এই যে মোড, এই যে প্রসেস, দিস ইজ নিউট্রিশন। ওকে, ভেরি ইজি। তারপর টপিক হচ্ছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মানে হচ্ছে আমরা এই যে ফুড নিই কেন? ফুড নিই, ফুডের মধ্যে কিছু জিনিস বা কিছু ইনগ্রিডিয়েন্টস বা কিছু মেটেরিয়ালস আছে যেগুলোই আমাদের মেনলি দরকার হয়, যেগুলো আমাদের বডির ডেভেলপমেন্ট বা বডির নিউট্রিশনের জন্য কাজে লাগে। এই নিউট্রিয়েন্টসগুলো বেসিক্যালি সিক্স টাইপের। বেসিক্যালি নয়, অ্যাকচুয়ালি 6 টাইপের হয়। দ্যাট ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। দিস 6 প্রোডাক্ট: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস আর ওয়াটার। ঠিক আছে, 6। এই 6 ingredients, these are the nutrients and we can gain it from food, আর এগুলোই আমাদের বডিতে ডেভেলপমেন্টের কাজ করে। এবার চলে আসবো হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের লিভিং বিংসের মধ্যে অ্যাকচুয়ালি নিউট্রিশন প্রডিউস করা ডিফারেন্স। লিভিং বিংসের মধ্যে নিউট্রিশন কারা কীভাবে প্রডিউস করে তার একটা আমরা ডিফারেন্সে চলে আসবো। তার মধ্যে আমাদের পড়বে মেনলি বেসিক্যালি এই দুটো, অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস। অটোট্রপস, অটো মিন্স কি? অটোমেটিক। অটো মিন্স সেলফ, যে নিজে কাজ করতে সক্ষম, যার অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, দ্যাট ইজ অটো। আর ট্রফোস, অটো অ্যান্ড ট্রফোস ইজ আ বেসিক্যালি গ্রিক ওয়ার্ড। দিস মিন্স নারিশমেন্ট, মিন্স নিউট্রিশন। দ্যাট মিন্স যে সমস্ত লিভিং বিংস যারা নিজেরা সেলফ নারিশমেন্ট করতে পারে, অটোট্রপস মানে হচ্ছে সেলফ নারিশমেন্ট, এই মানে দাঁড়াবে। তো যারা সেলফ নারিশমেন্ট করতে পারে মানে যারা নিজেরাই নিজেদের নিউট্রিয়েন্টস প্রডিউস করতে পারে, বেসিক্যালি তারা কি হয়? প্ল্যান্টস ছাড়া আর কেউ, কোনো অ্যানিমালস কেউই নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে না। তারা সবাই প্ল্যান্টের ওপর ডিপেন্ডেন্ট। বেসিক্যালি প্রাইমারি সেক্টর হয় আমাদের, যেটা আমাদের টোটাল যে আমাদের ইকোসিস্টেমের প্রাইমারি প্রোডাক্ট কি? প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ওন ফুড অ্যান্ড হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিংস, আদার অ্যানিম্যালস, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন প্ল্যান্ট। ঠিক আছে, তো দিজ আর অটোট্রপস। মানে অটোট্রপস হচ্ছে মানে অ্যাকচুয়ালি, আর এরা যে নিউট্রিশন করে সেটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক নিউট্রিশন কি? দ্য মোড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড বাই দেমসেলভস from simple substances is called autotrophic nutrition. Therefore কি? Plants are called autotrophs. এবার চলে আসি হেটারোট্রপস। হেটারো মানে হচ্ছে যে সেলফ ডিপেন্ডেন্ট নয়, সেলফ অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, সেলফ নয়। ঠিক আছে, তাহলে এটা কি অপোজিট? দ্যাট মিন্স এটা হচ্ছে কি? হেটারোট্রপসের মধ্যে কি পড়বে? অ্যানিমালস অ্যান্ড আদার্স, যারা প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আবার কিছু প্ল্যান্টও আছে
যারা আবার হেটারোট্রপিক প্ল্যান্ট, সেটা আমি পরে আসছি, সেটা আমি আসছি। সব প্ল্যান্টস আবার নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, যেগুলো গ্রিন প্ল্যান্টস, যেগুলো গ্রিন লিভস, সেগুলোই করে, ঠিক আছে। ওকে, হেটারোট্রপিক নিউট্রিশন মানে কি? সেম জিনিস, জাস্ট ওখানে ক্যান মেক, এখানে ক্যান নট মেক ফুড বাই দেমসেলফ, একই সেম। দ্য মোড অফ নিউট্রিশন ইন which organisms can't make food by themselves and are dependent on autotrophs for food is called heterotrophic nutrition, thus animals is called heterotrophs. খুব ইজি। এরপরে আমরা আসবো যে বেসিক্যালি আমরা এখন অটোট্রপস নিয়ে কিছু অটোট্রপসে ঢুকবো আর কি। তার জন্য আমাদের এই কিছু কিছু টপিক জানতে হবে। স্টোমাটা এন্ড ক্লোরোফিল মানে অ্যাকচুয়ালি আমরা এখন দেখবো যে অটোট্রপ মানে প্ল্যান্টরা কী করে তাদের নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, নিজেদের সেলফ নারিশমেন্ট করে। তার জন্য আমাদের বেসিক্যালি স্টোমাটা এন্ড ক্লোরোফিল সম্পর্কে একটু বেসিক নলেজ জানতে হবে। স্টোমাটা এন্ড ক্লোরোফিল আর কিছুই না, এটা হচ্ছে লিভসের মধ্যে পার্ট, লিভসের পার্ট। হ্যাঁ, প্ল্যান্টের যে লিভস, গ্রিন লিভস আছে, যেখানে মেনলি ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিস সম্পর্কেও আমি আসছি, বাট ফটোসিনথেসিস জানার আগে আমাদের মেনলি বেসিক্যালি লিভসের কিছু পার্ট সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। তো স্টোমাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি জানি যে লিভস আর দ্য ফুড ফ্যাক্টরিজ অফ দ্য প্ল্যান্ট, তাই তো। লিভসই তো মেনলি ফুড ফ্যাক্টরি হয়, যে কোনো নর্মাল আমাদের যে আমরা চারপাশে যে সমস্ত প্ল্যান্টস দেখি তাদের ফুড ফ্যাক্টরি, মানে তাদের ফুড তৈরি হয় কোথায়? লিভসে। আর ডেজার্ট এরিয়াতে বা কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে ওরা ওদের সিচুয়েশন, ওদের অ্যাটমসফিয়ারের রেসপেক্টে ওরা ওদেরকে নিজেদের ট্রান্সফরমেশন ঘটায়। ওদের লিভস থাকে না, ওদের ডেজার্ট প্ল্যান্টের ক্ষেত্রে তখন ওরা স্টিম দিয়ে ফটোসিনথেসিস করে। হ্যাঁ, ট্রান্সপিরেশনটা রিডিউস করার জন্য লিভসগুলো কি স্পাইনসে পরিণত হয়, ট্রান্সফরমেশন হয়। বাট বেসিক্যালি নর্মাল সমস্ত গাছপালা যেগুলো আমাদের প্ল্যান্টস আছে, যেগুলো আমরা চারপাশে দেখতে পাই, সেগুলো তাদের ফুড ফ্যাক্টরি কি হয়? আমাদের লিভস, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড ফ্রম এয়ার is taken in through the tiny pores present on the surface of the leaves. লিভসে যদি আমরা ক্রস সেকশন করি এবং তাকে যদি মাইক্রোস্কোপে ফেলি, তার মধ্যে প্রচুর একদম মানে মাইক্রোস্কোপিক কিছু পোর্স, টাইনি কিছু ছিদ্র, কিছু হোলস আমরা দেখতে পাবো, ঠিক আছে। ওই হোলস দিয়েই ওরা কি করে, ওরা কার্বন ডাইঅক্সাইড মানে যে ওরা ওই হোলসই হচ্ছে ওদের সমস্ত কিছু ইনটেক করা বা আউটব্রেক করা সব কিছু ওই দিয়েই করে, ঠিক আছে। ওইগুলোই হচ্ছে মেনলি স্টোমাটা। মানে শুধুমাত্র স্টোমাটা দিয়ে ওই কার্বন ডাইঅক্সাইড ইনটেক করা নয়, স্টোমাটা দিয়ে ওরা ওয়াটারও এক্সক্রিট করে ফর ট্রান্সপিরেশন, যেটাকে বলা হয়, ঠিক আছে। ওয়াটার ভেপার এক্সক্রিট করে, ঠিক আছে। স্টোমাটা হচ্ছে ওদের মেনলি ওটা দিয়ে ওদের কার্বন ডাইঅক্সাইড ইনটেক হয়, অক্সিজেন এক্সক্রিট হয়, ওয়াটার ভেপার এক্সক্রিট হয়, ঠিক আছে। তো these pores are surrounded by guard cells. এই পোর্সগুলো কিছু গার্ড সেলস দিয়ে সারাউন্ড করা থাকে। গার্ড সেল মানে গার্ড করার কিছু সেলস দিয়ে। such pores are called stroma. তো স্টোমাটা হচ্ছে এটাই, ঠিক আছে। ওই লিভসের মধ্যে প্রচুর ছোটো টাইনি পোর্স থাকে, ঠিক আছে। সেগুলো হচ্ছে স্টোমাটা। এবার আসবো ক্লোরোফিল। ক্লোরোফিল তো আমরা বেসিক্যালি সবাই অল্প বিস্তার জানি। ক্লোরোফিল আমরা শুনেছি যে ক্লোরোফিল হচ্ছে কি আমাদের, যার জন্য আমাদের গ্রিন লিভসের গ্রিন পিগমেন্ট, গ্রিন কালার আসে ওই ক্লোরোফিলের জন্যই। দ্যাটস দ্য গ্রিন পিগমেন্ট। বেসিক্যালি আমাদের প্ল্যান্ট সেলে, অ্যানিমাল সেলের থেকে আলাদা, প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলের থেকে আলাদা। আলাদা বলতে বেসিক্যালি দুটো জিনিস আলাদা। অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না, প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে। আর অ্যানিমাল সেলে এই ক্লোরোপ্লাস্টিড থাকে না, প্লাস্টিড থাকে না মেনলি। প্ল্যান্ট সেলে প্লাস্টিডটা থাকে। আর এই প্লাস্টিডের মধ্যেই একটা প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, সেখানেই একটা ক্লোরোপ্লাস্ট বলে একটা গ্রিন পিগমেন্ট একটা থাকে, ওদের সেলের মধ্যে থাকে, একটা সেলের একটা পার্ট। আর ওটার কাজই হচ্ছে ফটোসিনথেসিসে হেল্প করা। কিভাবে হেল্প করে সেটা আমি বলছি। তো the leaves have a green pigment called chlorophyll. It helps leaves to capture the energy of the sunlight. Actually mainly সানলাইটটাকে ক্যাপচার করে মেনলি। বেসিক্যালি ফটোসিনথেসিস আর কিছু না। ফটোসিনথেসিস হচ্ছে আমাদের যে শরীরে এনার্জিটা তৈরি হয় না, আমাদের যে এনার্জিটা বেসিক্যালি সান এনার্জি। আমরা খাবার খাই বা আমরা উই টেক ফুড ফর এনার্জি অ্যান্ড ফর নিউট্রিয়েন্টস। তো যে আমরা যে এনার্জিটা পাই, এনার্জিটা বেসিক্যালি সান এনার্জি। আর এই এনার্জিটাকে ক্যাপচার করার ক্যাপাবিলিটি একমাত্র প্ল্যান্টসেরই আছে,
আর প্ল্যান্টসের কেন আছে, প্ল্যান্টসের মধ্যে ক্লোরোফিলটা থাকে, ক্লোরোফিলটাই একমাত্র ক্যাপচার করে, কিন্তু ফটোসিনথেসিস মেইন ডাইরেক্টলি ঘটায় না। এর মধ্যে ফটোসিনথেসিসটা অকার হয়, মানে ফটোসিনথেসিস ফিনোমেননটা এর মধ্যে অকার হয়, বাট এটা ফটোসিনথেসিস পুরো রিয়াকশনটা অটোমেটিক্যালি হয়, এটা হচ্ছে জায়গাটা এখানে হয়, ঠিক আছে। তো এটা মেনলি সানলাইট, যেটা সানলাইট পড়ে সকালবেলা, সূর্যের যে আলোটা পড়ে সেটাকে ক্যাপচার করে, সূর্যের আলোর যে ওর যে এনার্জি, মানে মেনলি সানলাইটের যে এনার্জিটা, ওই এনার্জিটাকেও ক্যাপচার করে রাখে, এবং ওই এনার্জিটাকেই ওটাই কনভার্টেড হয়ে স্টার্চের মধ্যে দিয়ে ওই এনার্জিটাই ক্যাপচার্ড হয় প্ল্যান্টসের শরীরে, আর সেটাই আমরা প্ল্যান্টসদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা ইনটেক মানে আমরা খাই আর কি, তার মাধ্যমে ওই এনার্জিটা আমাদের শরীরে এসে পৌঁছে, এভাবে আমরা এনার্জি গেইন করি, আর কিছু না। জাস্ট আমাদের এনার্জি অ্যাকচুয়ালি বেসিক্যালি সান এনার্জি, সান ইজ দ্য সোর্স অফ এনার্জি, সেটা আমি পরে একটা আসছি, ঠিক আছে। তার আগে ক্লোরোফিলটা আমরা ফটোসিনথেসিসটা পড়ে নিই। তো হোয়াট ইজ ফটোসিনথেসিস অ্যান্ড ফটোসিনথেসিসের প্রসেসটা আমি একবার বলে দিচ্ছি। তো ফটোসিনথেসিস কি আমি বললাম যে দিস ইজ দ্য প্রসেস অফ মেকিং ফুড, বেসিক্যালি স্টার্চ। স্টার্চ মিনস বেসিক্যালি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের প্রাইমারি ফর্মই হচ্ছে স্টার্চ, বা যেটার আরেকটা নাম হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, ঠিক আছে। তো মেকিং ফুড অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন ইজ এ বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয়। এই অক্সিজেনটা কিন্তু অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের সময় গাছের কোনো নিজের কাজে লাগে না, গাছের লাগে হচ্ছে স্টার্চটা, অক্সিজেনটা তো ওই জন্য রিলিজ আউট করে দেয়, কিন্তু ওই অক্সিজেনটা আমাদের জীবন, তাই তো, দ্যাটস দ্য লাইফ। তো ইট ইজ দ্য প্রসেস অফ মেকিং ফুড অ্যান্ড অক্সিজেন বাই প্ল্যান্টস ইন প্রেজেন্স অফ সানলাইট উইথ দ্য হেল্প অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, মানে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার নেয়, আর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার নেয়, আর হচ্ছে এটা ইট অকার্স ইন দ্য ক্লোরোফিল প্রেজেন্ট ইন গ্রিন লিভস। তো বেসিক্যালি কি হয়, দিনের বেলা এখান থেকে সূর্যের আলোটাকে ক্যাপচার করছে কে, পাতা, এখানে ক্লোরোফিলস থাকে, ক্লোরোফিলসগুলো ক্যাপচার করছে, এবং এটা তো গাছটা, হ্যাঁ, ও ওখান থেকে আবার সিমিলারলি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে ওই যে স্টোমাটা দিয়ে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, আর ওয়াটারটা কোথেকে ঢুকছে, ওয়াটারটা ঢুকছে হচ্ছে ওর যে রুট আছে, হ্যাঁ, ওই রুটগুলো থেকে ও যে মেনলি রুট কী করে, মাটির আমাদের যে সয়েলের ভিতরে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, সেটা আমাদের এখানে বিভিন্ন টিস্যুস আছে, চাইলে ফ্লোয়িং টিস্যুস আছে, সেগুলো পরবর্তীকালে পড়বে আরও হায়ার ক্লাসে। তো এখান দিয়ে ওটা ঢুকছে, এখান থেকে ওয়াটার ঢুকছে, হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, আর এখানে সানলাইট, ঠিক আছে, হ্যাঁ, আর এখানে ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল অ্যান্ড সানলাইটের প্রেজেন্সে এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের মধ্যে একটা রিয়াকশন ঘটে, এই রিয়াকশন থেকে তৈরি হয় হচ্ছে আমাদের C6H12O6, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের বেসিক, বা এটাই হচ্ছে স্টার্চ বা গ্লুকোজ, ঠিক আছে, এটা হচ্ছে স্টার্চ, হ্যাঁ, এটাই হচ্ছে মেনলি খাবার, প্লাস এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় হচ্ছে অক্সিজেন, যেটা অক্সিজেনটা আবার এখান দিয়েই ও রিলিজ করে, ঠিক আছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কার্বোহাইড্রেট, এখানে হচ্ছে ক্লোরোফিল আর সানলাইটের ইয়ে থাকে প্রেজেন্সে, এই রিয়াকশনটা ঘটে, ঠিক আছে। আর এটাই এই যে স্টার্চটা তৈরি হয়, এই স্টার্চটা অটোমেটিক্যালি প্ল্যান্টের বিভিন্ন পার্টের মধ্যে স্টোর হয়ে থাকে, লিভসও স্টোর হয়, বিভিন্ন পার্টে স্টোর হয়, যে পার্টগুলোতে স্টোর হয় ওগুলো হচ্ছে এডিবল পার্টস, মানে আমরা কিন্তু বেসিক্যালি ওই পার্টগুলোতেই খাই, আমরা একটা প্ল্যান্টের কিন্তু টোটালটা খাই না, আমরা জানি যে প্ল্যান্টের কোন পার্টসগুলোতে এই স্টার্চটা পাওয়া যায়, বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্টার্চ, তাই গ্লুকোজটা সঞ্চিত থাকে, স্টোর থাকে, অনেকের ক্ষেত্রে লিফে স্টোর থাকে, সেই সব ক্ষেত্রে আমরা লিফটাকে খাই এডিবল হিসেবে, এডিবল প্রোডাক্ট। কারোর ক্ষেত্রে স্টেমে স্টোর থাকে, তো সেখানে আমরা স্টেম খাই, কারোর ক্ষেত্রে রুটে থাকে তো রুট খাই, দ্যাটস ইট, ঠিক আছে। তো দিস ইজ দ্য মেইন ফর্মুলা অফ ফটোসিনথেসিস, ঠিক আছে। তো এই তার মানে আমি তার কার্বন ডাইঅক্সাইড এই ওয়াটারটা এটা নিল, ওটা রিয়াকশন করে ও স্টার্চ তৈরি করলো, এবং অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হলো, তাহলে এই দুটো হচ্ছে কি একটা রিয়াকশন করছে, রিয়াকশনে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিয়াকশনের স্টার্টিং প্রোডাক্ট, আর এটা রিয়াকশনে তৈরি হয়, এটাই হচ্ছে এন্ড প্রোডাক্ট। এরকম কোশ্চেন আসতে পারে, যে হয়তো এক্সারসাইজও কোশ্চেন আছে এরকম একটা, যে হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিসের এন্ড প্রোডাক্ট কি, মেইনলি এখানে স্টার্চ বা কার্বোহাইড্রেট
কার্বন লিখলেও হবে, স্টার্চ লিখলেও হবে, ঠিক আছে, গ্লুকোজ লিখলেও হবে, এনিথিং, ঠিক আছে। তো স্টার্চ অ্যান্ড অক্সিজেন, দিস ইজ দ্য এন্ড প্রোডাক্ট। কারণ এটা রিয়াকশনের পর তৈরি হচ্ছে, রিয়াকশনের পরে রিয়াকশনটা হয়ে গেল, তো তাহলে রিয়াকশনটা এন্ড হয়ে গেল, তারপরে আমরা এন্ড হয়ে যাওয়ার পর আমরা কি কোন প্রোডাক্ট পাচ্ছি? এন্ড প্রোডাক্ট, কার্বোহাইড্রেট অ্যান্ড অক্সিজেন, দিস আর দ্য এন্ড প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস, ঠিক আছে, ওকে। মেনলি কার্বোহাইড্রেট তৈরি হয়, কিন্তু কার্বোহাইড্রেটটা অ্যাকচুয়ালি বেসিক, এটা কার্বোহাইড্রেট আর এটা কনভার্টেড হয়, ডাইরেক্টলি কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি পুরো একটা ইকুয়েশন, ঠিক আছে। এটাকে ব্যালেন্সিং করলে পরে আমরা এই ইকুয়েশনটা ব্যালেন্স করে আমরা পাই সামথিং 6CO2 থাকে আর 6H2 থাকে, C6H হ্যাঁ H12 O6, এখানে O 6CO2 6H2O, তার মানে এখানে টোটাল হচ্ছে অক্সিজেন এর পাশে আছে হচ্ছে 6 + 12 আর 18, এখানে 6, এখানে হচ্ছে এখানে 6O, 6CO2 + 6H2O = 6H12O6 + 6O2, মানে 6 মলিকিউল কার্বন ডাই অক্সাইড and 6 মলিকিউল ওয়াটারের রিঅ্যাকশন ঘটিয়ে 1 মলিকিউল স্টার্চ, কার্বোহাইড্রেট and 6 মলিকিউল অক্সিজেন প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা। তো ওকে, তো ফটোসিনথেসিস মোটামুটি আমরা জানলাম। যে এবার পরের কোশ্চেনটা বলেছে যে ফটোসিনথেসিস তাহলে হয়ে গেল, তারপরে যে সান ইজ দ্য সোর্স অফ এনার্জি বিকজ হোয়াই। তো এটার অলরেডি কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি, যে আমরা আলটিমেটলি যে এনার্জিটা পাই, আমরা প্ল্যান্টসরাও যে এনার্জিটা পাই, সবই তো সান, সান থেকেই তো এনার্জিটা আসছে। ওরা তো সান এনার্জিটাকে ক্যাপচার করছে, এনার্জিটা ওরাও ইনটেক করছে, ওদেরও কাজে লাগছে, হ্যাঁ। আবার এই আমরা প্ল্যান্টস খেয়ে আমরাও তো সানের এনার্জিটাই আলটিমেটলি নিচ্ছি। তাহলে ইন দ্য টোটাল লিভিং বিংস, আর্থের মধ্যে লিভিং বিংসের প্রত্যেকেই কি যে এনার্জিটা পাচ্ছে, সে এনার্জিটা আলটিমেটলি কার এনার্জি? সানের এনার্জি। তো সান ইজ দ্য আলটিমেট পাওয়ার, সান ইজ দ্য, যদি সান না থাকে আমাদের কিছুই থাকবে না, আমরা শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, ঠিক আছে। তাহলে দ্য সোলার এনার্জি ইজ দ্য কি is captured by the leaves and stored in the plant in the form of food by photosynthesis. এটাই তো এনার্জিটা তো স্টোর হয়ে যাচ্ছে ফটোসিনথেসিস প্রসেসে, এই স্টার্চের মধ্যে সঞ্চিত, মানে স্টোর হয়ে হচ্ছে। All heterotrophs depends on plants for food, that is the energy. So we can say that sun is the ultimate source of energy for all living beings. Very important. এর মধ্যে কিছু অফ টপিক আছে, that is অফ টপিক বলতে একটা বইয়ের মধ্যে একটা অফ টপিক হিসেবে সেলস, মানে সেলের কিছু ডিভিশন দেওয়া আছে। বেসিক্যালি ওটা খুব ইম্পর্টেন্ট নয়, সেল আলাদা একটা চ্যাপ্টারই টোটাল, এই চ্যাপ্টারের মধ্যে পড়া না, যেটা আছে বলে আমি একটা বলে দিচ্ছি। সেল, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, হোয়াট ইজ সেল? ইজ দ্য বেসিক, সেল কি? সেল হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস। যেমন একটা বাড়ি তৈরি হয়, বাড়ির একটা ইট ছাড়া বাড়ি তৈরি, ইট দিয়ে গেঁথে তো বাড়ি তৈরি হয়। ঠিক সেমভাবে আমাদের হিউম্যান বডিজ এবং সব বডি, মানে যে কোনো লিভিং থিংসের বডি, ওদেরও এক, মানে আমাদের যে বডিটা তৈরি হয় তার ওটার বেসিক বিল্ডিং ব্লকস হচ্ছে একটা, মানে ওই সেলস দিয়ে আমাদের সারা পুরো বডি তৈরি, ঠিক আছে। তো সেল ইজ দ্য মেইনলি বেসিক বিল্ডিং ব্লকস। আর এই সেলের মধ্যে অনেক কিছু থাকে, সেলের মধ্যে বিভিন্ন পার্ট আছে। সেলের মধ্যে সেলের সব থেকে মেইন পার্ট যেটাকে ব্রেইন অফ দ্য সেল বলা হয়, যেটা মেইনলি সেল ডিভিশনে হেল্প করে, মানে সেল ডিভিশন, সেলের রিপ্রোডাকশনে হেল্প করে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তো নিউক্লিয়াস এখন বেসিক্যালি মোটামুটি সেন্টারে থাকে, মোস্ট অফ দ্য সেলস হ্যাভ নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আবার ভাগ আছে, সেগুলো সব আসবে নেক্সট ইয়ারে বা মানে আরও উঁচু ক্লাসে আসবে। তো এছাড়াও সেলের আরও পার্ট আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, রাইবোজোম, লাইসোজোম, অনেক কিছু আছে। তো বেসিক্যালি সেল, দিস ইজ দ্য সেলস। হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ এনি লিভিং বিংস। আর সেলের মাঝখানে থাকে একটা, মানে মোটামুটি মোস্ট অফ দ্য সেলস হ্যাভ কি বলে, এটা একটা মোস্ট অফ দ্য সেলসের মধ্যে থাকে এই নিউক্লিয়াস, সেন্টারে থাকে, ঠিক আছে, যেটা সেল ডিভিশনে মেনলি হেল্প করে। আর যেটা আমাদের মেনলি আমাদের জেনোটাইপ মিনস আমাদের, আমরা কীরকম হব, আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের আগের জেনারেশন কীরকম ছিল, বা আমরা এরকম যে আমাদের যে নেচার কীরকম হবে সেটা কিন্তু ডিফাইন করে। এর ভিতরেই একটা জিনিস আছে নিউক্লিয়াসের মধ্যে, দ্যাট ইজ ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ বা জিন, ঠিক আছে। এইটাই আমাদের মেনলি আমাদের নেচার, আমাদের সব কিছুর নেচার আমাদের ডিপেন্ড করে ক্রোমোজোমস, ঠিক আছে। এগুলো পরের ব্যাপার, এগুলো পরে আসবে।
আর সেল, আর এছাড়াও মানে অ্যাকচুয়ালি জেলির আমাদের একটা প্রত্যেকটা সেলের মধ্যে, যে কোনো একটা সেলের মধ্যে সেটা সেল যদি হয় তো সেলের মাঝখানে এরকম নিউক্লিয়াস থাকে, এছাড়া আরও অনেক বডি থাকে, আর সেলটা থাকে এরকম জেলি লাইক স্ট্রাকচার থাকে সেটা। এটাই হচ্ছে সাইটোপ্লাজম। সেলের মধ্যে যে জেলি লাইক স্ট্রাকচার থাকে, যে রসটা থাকে, মেইনলি যে প্লাজমাটা থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, অফ টপিক, এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড নয়। তারপরে হচ্ছে একটা হচ্ছে নাইট্রোজেন পরের পার্ট। নাইট্রোজেন মানে হচ্ছে তার আগে বলে দিই যে ডেজার্ট প্ল্যান্ট কী করে ফটোসিনথেসিস ক্যারি আউট করে। ফটোসিনথেসিসের মধ্যে বলতে ভুলে গেছি, তো ডেজার্ট প্ল্যান্টের ক্ষেত্রে কী হয়, ওদের যে সিচুয়েশন, যেরকম অ্যাটমসফিয়ার, ওই অ্যাটমসফিয়ারে মেইনলি ওদের ওয়াটার স্কারসিটি খুব বেশি হয়, তাই তো? ওয়াটারের খুব দরকার, ওয়াটার স্টোর করে রাখতে হয়, প্লেন্টি অফ ওয়াটার থাকে না ডেজার্ট এরিয়াতে, যার জন্য ইয়ে কী করে, গাছ কী করে, লিভসের কাজ কি, লিভস শুধুমাত্র ফটোসিনথেসিস করে না, লিভস আরেকটা কাজ করে, লিভস আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি, ট্রান্সপিরেশন, তাই তো? লিভস আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি, ট্রান্সপিরেশন, মানে ওর মধ্যে শরীরের মধ্যে যে এক্সেস ওয়াটারটা থাকে, ওয়াটারটাকেও পেপার হিসেবে বার করে দেয়। এই জিনিসটাকে রিডিউস করার জন্যই ডেজার্ট প্ল্যান্টগুলোতে, যেমন ক্যাকটাস টাইপের যে প্ল্যান্টসগুলো হয়, ডেজার্ট প্ল্যান্টগুলো, ওখানে ওদের যে লিভসগুলো স্পাইনে পরিণত হয়েছে, তাহলে ওরা ফটোসিনথেসিস করবে কী করে? ওই জন্য ওদের স্টেমটা হয়ে গেছে হচ্ছে, স্টেমের মধ্যে ওদের ক্লোরোফিল চলে আসছে, স্টেমটা হয়ে গেছে গ্রিন। ওরা স্টেম দিয়ে ফটোসিনথেসিস করে, কিন্তু ট্রান্সপিরেশন করে না, বিকজ ওদের ওয়াটারটাকে ধরে রাখতে হবে, যার জন্য ওদের স্পাইন্সে কনভার্ট হয়েছে কি, ওদের লিভসগুলো, তাই তো? So how do desert plants carry out photosynthesis? The desert plant have such scale or spine-like leaves to reduce loss of water by transpiration. These plants have green stems which carry out photosynthesis. ঠিক আছে, এবার বেসিক্যালি আমরা যে বলছি নাইট্রোজেন পাঠানো, নাইট্রোজেন লিখে রেখেছি। বেসিক্যালি নাইট্রোজেন কি করে পায় প্ল্যান্টস কিন্তু ডাইরেক্টলি নাইট্রোজেন এয়ার থেকে, এয়ারের প্রচুর নাইট্রোজেন, সব থেকে বেশি পার্সেন্টেজ হচ্ছে নাইট্রোজেন, বাট প্ল্যান্ট কিন্তু ডাইরেক্টলি নাইট্রোজেন পায় না, এয়ার থেকে নিতে পারে না বীজ দিয়ে। ঠিক আছে, ওদের নাইট্রোজেন দরকার, এটা কোনো সলিউবেল ফর্মে দরকার। সলিউবেল মানে সলিউবেল নাইট্রোজেনের কোনো সলিউশন হিসেবে ওদের দরকার। সেটার জন্য ওরা কী করে, ওরা বেসিক্যালি ওদের রুটের মধ্যে, একটা প্ল্যান্টের রুটে, ঠিক আছে, রুটের মধ্যে অনেক ব্যাকটেরিয়াস থাকে, নাইট্রোসোমোনাস, অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইবোজোম, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটা জিনিসের রুটে, প্রত্যেকটা গাছের বা রুটে, প্ল্যান্টের রুটে থাকে। এরা ডাইরেক্টলি, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো ডাইরেক্টলি নাইট্রোজেনে ক্যাপচার করতে পারে এবং ওরা সলিউবেল ফর্ম তৈরি করতে পারে। ঠিক আছে, ওরা সয়েলের মধ্যে যে ওয়াটারটা থাকে, ওয়াটারের মধ্যে নাইট্রোজেনটাকে পুশ করতে পারে। ঠিক আছে, they have the capability to push the nitrogen in the soluble form in the underground water. তখন গাছ ওই রুট থেকে ওই নাইট্রোজেন সলিউবল যে ওয়াটারটা যখন টেক করে, ওর সাথে নাইট্রোজেনটাও টেক করে, আর নাইট্রোজেনটাও ওর ওভারঅল নারিশমেন্টের জন্য লাগে। গাছের একটা খুব এসেনশিয়াল ভাইটাল জিনিস হচ্ছে নাইট্রোজেন। এই জন্য আমাদের যে কোনো লিভিং বিংসের ক্ষেত্রে নাইট্রোজেন একটা খুব ভাইটাল ফ্যাক্টর নিউট্রিয়েন্টসের মধ্যে। প্রোটিনের ইয়েই হচ্ছে, প্রোটিনের যে মলিকুলের যে মানে প্রোটিনের যে কম্পাউন্ড, তার ফর্মুলাই হচ্ছে ওখানে নাইট্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। আর প্রোটিন হচ্ছে বেসিক্যালি আমাদের কিন্তু নিউট্রিশনের মধ্যে আমাদের প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজই হচ্ছে আমাদের স্ট্রেংথ দেওয়া, আমাদের নিউট্রিশনকে অনেকটা বেশি হেল্প করে কিন্তু প্রোটিন। ঠিক আছে, কার্বোহাইড্রেট বেসিক্যালি আমাদের কি করে, কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয়। কার্বোহাইড্রেটের মধ্যে যে সান এনার্জিটা থাকে, ক্যাপচার থাকে, এনার্জি দেয়, আমাদের কাজ করে এনার্জি দেয়। বাট আমাদের শরীরের বিল্ড কি, আমাদের নিউট্রিশন, আমাদের ডেভেলপমেন্টের জন্য ফ্যাট, দিস প্রোটিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, আমাদের মাসেলস বিল্ডিং বা এগুলোতে আমাদের প্রোটিন খুব ইয়ে করে। প্রোটিনের ফ্যাট একটা এর মধ্যে একটা ইয়েই হচ্ছে নাইট্রোজেন। যাই হোক, সেরকমভাবে প্ল্যান্টসেরও লাগে। আচ্ছা, তো প্ল্যান্টস তাহলে এইভাবে আমাদের সয়েল থেকে ওরা নেয়। আচ্ছা, হলো। এরপরে আসবে কাসকুটা।
কাস্কুটা কি? কাস্কুটা ইজ দ্য বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি এখানে আসবে হেটারোট্রপিক প্ল্যান্ট, যেটা আমি ফার্স্টে বলছিলাম যে প্ল্যান্টসের মধ্যে কিছু কিছু আছে যারা ডাইরেক্টলি খাবার তৈরি করতে পারে না, নিজেরা খাবার তৈরি করতে পারে না, তারাও প্ল্যান্টসরাও আবার কিছু কিছু প্ল্যান্টস আবার অন্য অন্য প্ল্যান্টসের ওপর যারা অটোট্রপসের ওপর ডিপেন্ডেন্ট, তার সেরকমই একটা এক্সাম্পল হচ্ছে কাস্কুটা। কাস্কুটা ইজ বেসিক্যালি একটা প্ল্যান্ট যেটা নিজেরা খাবার তৈরি করতে পারে না, এটা অন্য প্ল্যান্টের উপর তৈরি করে, এটা হেটারোট্রপিক প্ল্যান্ট বলা হয়। ঠিক আছে, তাহলে গিভেন এক্সাম্পল অফ হেটারোট্রপিক প্ল্যান্ট যদি বলা হয় তাহলে দিস ইজ কাস্কুটা। ঠিক আছে, তো তারপর আসবো হোস্ট অ্যান্ড প্যারাসাইট। হোস্ট অ্যান্ড প্যারাসাইট, প্যারাসাইট সম্পর্কে অলরেডি সবাই শুনেছো। হোস্ট অ্যান্ড প্যারাসাইট মানে প্যারাসাইট মানে দেখবেন কিছু কিছু হেটারোট্রপিক আছে, হেটারোট্রপিক অ্যানিমালস, হেটারোট্রপিক লিভিং বিংস আছে যারা যারা অটোট্রপস প্ল্যান্টস, তাদের শরীরে তাদের বডিতে তারা তাদের ক্যাপচার করে তাদের বডিটা। ঠিক আছে, ক্যাপচার বলতে তাদের বডিতে তারা শেল্টার হিসেবে শেল্টার নেয়, বা তাদের বডিতে তারা তৈরি হয়, গ্রো হয়। বেসিক্যালি কেন? কারণ তারা তাদের বডি থেকে ডাইরেক্টলি ওরা কী করে, প্ল্যান্টসের থেকে আর কি ডাইরেক্টলি, অটোট্রপসের থেকে ডাইরেক্টলি ওরা ওই এনার্জিটাকে নিয়ে শুষে নেয়। এটাই হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইটের বেসিক ডেফিনেশন এটাই। ঠিক আছে, এছাড়া মানুষের মানে যারা অ্যানিম্যালস বা যারা হেটারোট্রপিকের মধ্যে প্যারাসাইট থাকতে পারে, যেমন আমাদের শরীরে তো প্যারাসাইট আছে। হোয়াট ইজ দ্যাট? আমাদের শরীরে যে আমাদের শরীরের ভিতরে অনেক ছোট ছোট মানে মেনলি এসকেলামিনথিস টাইপের, যেগুলোকে আমরা বাংলা এবং এতে বসে কৃমি বলি, কৃমি। ঠিক আছে, তো ওয়ার্মস সেগুলো আমাদের শরীরেও থাকে, তারাও কিন্তু অ্যাকচুয়ালি প্যারাসাইট। আর আমরা হচ্ছি হোস্ট। মানে ঠিক সেমভাবে যে অটোট্রপসটা হচ্ছে হোস্ট। হোস্ট মানে যে প্যারাসাইটটাকে আশ্রয় দিয়েছে সে হচ্ছে হোস্ট। ঠিক আছে, হ্যাঁ। আর প্যারাসাইট হচ্ছে যারা ওই হোস্টের সাথে, হোস্টের কাছ থেকে, হোস্টের মধ্যে থেকে, হোস্টের থেকে ও ইয়ে নিচ্ছে, এনার্জিটাকে নিচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রাণীর দেহেই প্যারাসাইট থাকে। তাহলে প্যারাসাইট কি? সাম হেটারোট্রপিক লিভিং বিংস ক্লাইম্ব অন প্ল্যান্টস টু গেট রেডিমেড ফুড। ঠিক আছে, দিস লিভিং বিংস আর কল্ড প্যারাসাইট অ্যান্ড দ্য প্ল্যান্টস অন হুইচ দে ক্লাইম্ব আর কল্ড হোস্ট। মানে যার উপরে ক্লাইম্ব করে, মানে যে প্ল্যান্টটা ওকে আশ্রয় দিচ্ছে, বা যে আশ্রয় নয় মেনলি যে প্ল্যান্টটার মধ্যে ক্লাইম্ব করছে সেই প্ল্যান্টটা হচ্ছে হোস্ট আর ও হচ্ছে প্যারাসাইট। দিস ইজ দ্য মেইন। প্যারাসাইটেরও মেনলি দুটো হয়, একটা হচ্ছে পার্শিয়াল প্যারাসাইট, একটা টোটাল প্যারাসাইট। পার্শিয়াল প্যারাসাইট মিন্স পার্শিয়াল প্যারাসাইট মানে হচ্ছে যেটা আমাদের কি, যারা টোটালি ডিপেন্ডেন্ট নয়, তারা যারা কিছুটা ডিপেন্ডেন্ট, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য প্ল্যান্ট বা অন দ্য হোস্ট। ঠিক আছে, টোটালি ডিপেন্ডেন্ট মানে পুরোপুরি তারা খাবারের জন্য পুরোপুরি ডিপেন্ডেন্ট না, তারা কিছুটা হয়তো তারা তৈরি করে, কিছুটা ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো এটার এক্সাম্পল যে পেইন্টেড কাপ বলে একটা প্যারাসাইট আছে যারা পার্শিয়াল প্যারাসাইট, তারা পুরোটাই রেডি ফুডটা নেয় না, পুরো ফুডটা না, পার্শিয়াল নেয়। আর টোটাল প্যারাসাইট মানে হচ্ছে যারা পুরোপুরি টোটালি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টোটালি ডিপেন্ডস অন হোস্ট। যেমন মিস্টলে টুই, MISTLETOE, মিস্টলে টুই, এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, তো হোস্ট প্যারাসাইট হলো। এবার হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। মানে হচ্ছে কিছু কিছু প্ল্যান্ট আছে, যেমন ধরো যেমন প্ল্যান্ট, ভেনাস ফ্লাই ট্র্যাপ, এই সমস্ত কিছু প্ল্যান্ট আছে যারা আবার ইনসেক্টকে না ক্যাপচার করে। ইনসেক্টের থেকে ওরা ইনসেক্টকে মানে কি, মানে পার্শিয়ালিটি, মানে ওরা এমনি খাবার তৈরি করতে পারে, বাট ওরা কিছুটা ইনসেক্ট থেকে ওরা মানে ধরো কাছ থেকে কোনো ছোটো ছোটো ইনসেক্ট আছে না, ইনসেক্টগুলো যখন যায় তখন ওদের এরকম থাকে, যেমন এই ভেনাস ফ্লাই ট্র্যাপি বা প্রেশার প্ল্যান্টে বলো, এরকম জিনিস এরকম খোলা এরকম থাকে। যখন এর মধ্যে একটা ধরো কোনো ইনসেক্ট বা ছোটো কোনো ফ্লাই বা যাই হোক যে কোনো ইনসেক্ট যদি ওখানে থাকে, আস্তে 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 মুখটা এরকম বন্ধ হয়। কী হয়, ওরা ওখান থেকে ক্যাপচার করে না। অনেক সময় বিভিন্ন ছোটো মুভিসগুলো তো দেখেছো যে এরকম প্ল্যান্টসগুলো খাচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ওগুলো অত বড় হয় না, ওগুলো ছোটো ছোটো
মানে বড় রকম ওগুলো তো জাস্ট দেখানো হয় ফর এন্টারটেনমেন্ট ছোটোদের মুভিগুলোতে, যে বড় একটা প্ল্যান্ট এসে একদম মানুষটাকে ধরে নিল, জাস্ট ওটা নয়, ওরকম টাইপের ছোট ছোট ফ্লাই বা ছোট ইনসেক্ট যদি ওখানে আসে তো ওগুলোকে আস্তে আস্তে ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ওখান থেকে ওদের থেকে যে ওদের মধ্যে যে নিউট্রিয়েন্টস বা নিউট্রিশন বা এনার্জিটা থাকে ওটাকে শোষণ শেষ করে করে, ঠিক আছে। এটা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। The insectivorous plants are green plants which obtain their nourishment partly from soil and atmosphere, মানে partly from soil and atmosphere means হচ্ছে photosynthesis, and partly from small insect, ঠিক আছে। এক্সাম্পল ফিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্র্যাপ। তারপরে বলতে হচ্ছে এবার হচ্ছে স্যাপ্রোট্রপিক নিউট্রিশন। স্যাপ্রোট্রপ মানে হচ্ছে কিছু কিছু প্ল্যান্টস বা কিছু কিছু অ্যানিম্যালসও বলো, অ্যানিম্যালসও আছে যারা ওই যেগুলো মানে কোনো খাবার ধরো মানে মরা জিনিস, মানে অ্যাকচুয়ালি ডেড বডির যে জুস, ঠিক আছে, একটা বডি যখন ডেড হয়ে যায় না, একদম বডি ডেড হয়ে গেলে ওর মধ্যে ব্যাকটেরিয়া ওটাকে মানে ওটা আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো ওই ডেড বডিটাকে বা কোনো ডেড কিছু যে কোনো ডেড জিনিস, ডেড সাবস্টেন্স, সেটা প্ল্যান্টস হোক অথবা অ্যানিমেলস হোক বা যাই হোক, তো সেগুলোতে কী হয়, সেগুলো আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে আরও বেশি করে সিম্পল সাবস্টেন্সে ব্রেক করে, যার জন্য ওখান থেকে ওটা আস্তে আস্তে যেটাকে বলা হয় ওই ধরো পচন, মানে পচে যাওয়া মানে কি, একটা বডি যখন রট হওয়া মানে কি, তারপরে ওর মধ্যে ব্যাকটেরিয়া কাজ করছে এবং ওর মধ্যে কিছু মানে ওর মধ্যে যেটুকু তোমার মানে নিউট্রিয়েন্টস বা যেটুকু এনার্জি বেঁচে ছিল সেটাকে সেটা রস হিসেবে বেরোচ্ছে, ওইগুলোকেই টার্গেট করে কিছু কিছু, মানে ওইগুলোর ওপরেই ডিপেন্ড করে থাকে কিছু কিছু লিভিং বিংস, সেগুলোই হচ্ছে স্যাপ্রোট্রপস বা স্যাপ্রোট্রপিক নিউট্রিশন। মানে যেমন ফর এক্সাম্পল হচ্ছে ফাঙ্গাস কোথায় জন্মায়, ধরো তুমি অনেকদিন ধরে কোনো ফল রেখে দিলে, অনেকদিন ধরে কোনো ধরো ব্রেড বা ব্রেড ফেড রেখে দিলে, ওটার উপরে দেখবে কালো পড়ে যায়, পড়ে যায়, কালো হয়ে যায় জিনিসটা, বা অনেক কোনো ফল অনেকদিন ধরে না খেলে পরে বা যে কোনো জিনিস ওর মধ্যে দ্যাট কালো জিনিসটা আর কিছুই নয়, দ্যাটস দ্য ফাঙ্গাস। ওরাও এক ধরনের লিভিং বিংস, ওরা ওই জিনিসটার মধ্যে থেকে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল ওইগুলোকে ওরা সেক্রেশন করছে, ওই যে এটা সিক্রেশন হচ্ছে ওটাকে ওরা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ওগুলোই হচ্ছে স্যাপ্রোট্রপিক নিউট্রিশন। আর যেমন ফাঙ্গি বা ধরো ঠিক আছে, এগুলোই তার মানে দ্য মোড অফ nutrition in which organisms take in nutrients in solution form from dead and decaying matter is called saprotrophic nutrition. Plants which use saprotrophic mode of nutrition are called saprotrophic. Basically plants like by maximum, ঠিক আছে। এবার আসবো যে symbiotic relation. Symbiotic relation, this is the very last topic. The symbiotic relation মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্স, মানে এরকম টাইপের যে তুমি আমাকে হেল্প করো, আমিও তোমাকে তার পরিবর্তে আমিও তোমাকে হেল্প করব, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলা, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে বুঝবে, যেমন ধরো কিছু ধরো এই যে যেমন এইটার কথাই বলছি, যে আমি বলছিলাম যে এই এই যে যখন প্ল্যান্টসরা যখন রুট থেকে যখন ওটা যখন কালেক্ট করে, হ্যাঁ, রুট থেকে যখন ওরা কি কালেক্ট করে, সলিউবল নাইট্রোজেনটা কালেক্ট করে এবং সেখানে হেল্প করে কি ওই ব্যাকটেরিয়াগুলো। এখানে প্ল্যান্ট আর ব্যাকটেরিয়ার মধ্যে রিলেশনটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। কেন? কারণ ব্যাকটেরিয়াটাও প্ল্যান্টকে হেল্প করছে ওই নাইট্রোজেনটাকে যে ওরা ইয়ের মধ্যে সলিউবল ফর্মে আনতে হেল্প করছে, যেটা প্ল্যান্টসের দরকার। আবার প্ল্যান্টসও তার পরিবর্তে ইন রিটার্ন প্ল্যান্টস তাকে শেল্টার দিচ্ছে, তাকে ফুড দিচ্ছে, শেল্টার দিচ্ছে, তাই তো। তাহলে এরা মিউচুয়াল হেল্পিং, ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একজন আরেকজনকে হেল্প করছে, ইন রিটার্ন ওরা ও হেল্প পাচ্ছে, এই রিলেশন চলছে, এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশন, ঠিক আছে।
বেসিক্যালি সমস্ত মানুষজনই সিম্বায়োটিক রিলেশনই চলে, ঠিক আছে? তুমি আমাকে কিছু হেল্প করো, আমি তোমাকে হেল্প করবো, এবার যে করে না সে আলাদা। তো যাই হোক, তো some organisms live together and share shelter and nutrients. This is called symbiotic relationship. Example in organism called lichens. Lichens ওই মস লিচেন্স এরকম ফাঙ্গাস টাইপের একটা ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো প্ল্যান্টস হয় লিচেন্স। এগুলো মেনলি বা খুব ইয়েতে জন্মায়, মানে লিচেন্স অ্যাকচুয়ালি হায়ার অল্টিটিউডে জন্মায়, ঠিক আছে? একটু পাহাড়ি এলাকাতে জন্মায়। ক্লোরোফিল কন্টেইনিং পার্টনার উইচ ইজ অ্যান অ্যালগি, মানে লিচেন্স হচ্ছে একটা অ্যালগি টাইপের, ঠিক আছে? অ্যালগি একটা 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 প্রজাতি, ঠিক আছে? মানে প্ল্যান্টসের একটা পার্ট। অ্যান্ড দ্য ফাঙ্গাস লিভ টুগেদার, মানে লিচেন্স আর ফাঙ্গাস একসাথে লিভ করে কীভাবে? দ্য ফাঙ্গাস প্রোভাইড শেল্টার। ফাঙ্গাসটা বেসিক্যালি বড় হয় যেমন ব্যাঙের ছাতা, মানে যেমন মাশরুমস টাইপ, ঠিক আছে? তো মাশরুমস যেগুলো হয় বা যেগুলো, ওগুলো কী হয়? ওগুলো বড় হয়, ওগুলো শেল্টার দেয়। আর লিচেন্স একটু ছোটো ছোটো হয়, তো লিচেন্স ওই ফাঙ্গাসকে ফাঙ্গাসের মধ্যে শেল্টার নেয় আর ওয়াটার মিনারেলস সবই নেয়। আর ইন রিটার্ন অ্যালগি প্রোভাইডস ফুড which it prepares by photosynthesis. বেসিক্যালি ফাঙ্গাস তো কখনো নিজে খাবার তৈরি করতে পারে না, খাবার তৈরি করতে পারে কে? লিচেন্স, মানে অ্যালগি। মানে অ্যালগি ওকে খাবার দেয়, মানে নিউট্রিয়েন্টস দেয়, মানে ফুড তৈরি করে দেয়, শেয়ার করে। আবার আর ইন রিটার্ন ফাঙ্গাস কি করে? ওকে শেল্টার দেয়, ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে, আচ্ছা বেসিক্যালি এটা। তারপরে একটা কোয়েশ্চেন আছে যে হাউ নিউট্রিয়েন্টস এন্ড নিউট্রিয়েন্টস ইন দ্য সয়েল, মানে বেসিক্যালি মানে আমাদের সয়েলের মধ্যে, মানে সয়েলের থেকে তো নিউট্রিয়েন্টসগুলো নিয়ে নেয়, বা অনেক ক্ষেত্রে আমাদের নিউট্রিয়েন্টস বলতে বেসিক্যালি সয়েল থেকে তো গাছ নিউট্রিয়েন্টস হিসেবে কী নেয়? নাইট্রোজেন, ঠিক আছে? তো নাইট্রোজেন, তো নাইট্রোজেন যখন নিয়ে নেয়, নাইট্রোজেন নিচ্ছে, তো সয়েলে নাইট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে। বা এই যে প্রচুর যে ফসল, মানে যখন হারভেস্ট করা হয়, হারভেস্ট করার সময় প্রচুর পরিমাণে নাইট্রোজেন চলে যায়, কারণ প্রচুর ফসল, ওরা তো নাইট্রোজেন নেবে, তবে তো ওরা গ্রোথ করবে, প্রচুর নাইট্রোজেন চলে যায়। কিন্তু এই নাইট্রোজেন আবার ফিরেও আসে, ডাইরেক্টলি আসে না, ইনডাইরেক্টলি আসে। এই বিভিন্ন লেগুমিনাস যে প্ল্যান্টগুলো হয়, লেগুমিনাস মিনস হচ্ছে যাতে লেগুমেন থাকে। লেগুমেন কি এখন জানতে হবে না, মানে মেনলি বেসিক্যালি ডাল জাতীয়, হ্যাঁ, মুগ, গ্রাম, পিস, এই সমস্ত লেগুমিনাস যে প্ল্যান্টগুলো হয়, তাদের রুটের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, তার নাম হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোম, RHI, রাইবোজোম, রাইবোজোম হচ্ছে রাইজোবিয়াম, সরি রাইজোবিয়াম, রাইজোবিয়াম, সরি মিস্টেক। রাইজোবিয়াম এই ব্যাকটেরিয়াটার ওই সেম ওই টাইপের, ওই নাইট্রোসোমোনাস বা অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত মতনই এই একটা খুব ভালো ক্যাপাবিলিটি আছে নাইট্রোজেনকে ক্যাপচার করা এবং ওটাকে সলিউবল ফর্মে আনা, প্রচুর, ঠিক আছে? তো এরাই আবার নাইট্রোজেনটাকে, যে ওয়াটার মানে এয়ার থেকে নাইট্রোজেনটাকে ওরা ওয়াটার, আবার আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মধ্যে বেসিক্যালি সয়েলের ভিতরে ওরা আবার সলিউবল ফর্মে ফিরে নিয়ে আসে, তো সেটা সাইকেল। এটাই হচ্ছে, এইভাবে নিউট্রিয়েন্টস বেসিক্যালি নাইট্রোজেন রিপ্লেনিশড হয়, এটা সাইকেল হয়, ঠিক আছে? তো ইউজুয়ালি ক্রপস রিকোয়ার আ লট অফ নাইট্রোজেন টু মেক প্রোটিনস আফটার, যেটা আমি প্রথমেই বললাম, নাইট্রোজেন টু মেক প্রোটিনস, ঠিক আছে? প্রোটিনেরই একটা ফ্যাক্টর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাইট্রোজেন। আফটার দ্য হারভেস্ট দ্য সয়েল বিকামস ডেফিশিয়েন্ট ইন নাইট্রোজেন, হারভেস্ট করার পরে, দো নাইট্রোজেন গ্যাস ইজ অ্যাভেলেবল ইন প্লেন্টি in the air, plants can't use it directly, এই তো আমি বলেছি, এগুলো সবই বলা আছে। they need nitrogen in a soluble form. The bacterium called rhizobium can take atmospheric nitrogen and convert it into a soluble form and store it into the soil. Rhizobium lives in the rhizobium কি হয়, কোথায় থাকে? Lives in the leguminous plant, roots of leguminous plant. It gives soluble nitrogen to the plants and in return, এটাও কিন্তু অ্যাকচুয়ালি এও প্ল্যান্টসের সাথে একটা কি সিম্বায়োটিক রিলেশন করছে, এও ওই সেম জিনিস, যেটা আমি মাত্র এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো ইট গিভস সলিউবল নাইট্রোজেন টু দ্য প্ল্যান্টস এন্ড ইন রিটার্ন রিসিভস ফুড এন্ড শেল্টার ফ্রম দ্য প্ল্যান্টস। লেগুমিনাস প্ল্যান্ট মানে হচ্ছে গ্রাম, পিস, ডাল জাতীয় যে সমস্ত,
এটা হচ্ছে বেসিক্যালি টোটাল নিউট্রিশনাল প্ল্যান্টসের মধ্যে টোটাল এই পার্টগুলোই আছে, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, আমি এর নেক্সট ভিডিওতে নেক্সট এক্সারসাইজ এবং আই মিন টু সে নেক্সট লেসন নেক্সট চ্যাপ্টার সম্পর্কে পড়াবো, তোমরা করতে থাকো। ওকে, গুড নাইট।